আমি এদের বিশ্বাস করি না। এদের কোনো নিরপেক্ষতা নেই, কোনো লজ্জা নেই, কোনো ঘৃণা নেই, কোনো ভয় নেই। বাইরের লোক আসতে শুরু করেছে, নজর রাখুন। বর্ডার এরিয়াতে নজর রাখবেন। কালকে আসামে শুনেছি ভোট হয়েছে, উত্তরপ্রদেশ থেকে 50,000 লোক ট্রেনে করে গেছে, গিয়ে ভোট দিয়েছে। মানুষের ভোটে আসামে জিততো না বিজেপি, তাই বাইরের লোক নিয়ে এসে ভোট দিয়েছে। বাংলাতেও আমি শুনেছি সবাইকে চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, বর্ডার থেকে লোক ঢোকাচ্ছে, টাকা ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে। কিন্তু আমাদের কর্মীরা লড়ে নেবে। আমরা কারো প্রতি নির্ভরশীল নই, আমরা নিজেদের প্রতি নির্ভরশীল। ইভিএম মেশিন খারাপ করলে বলবেন পরিবর্তন করুন। অনেক লাইন দিয়েছেন আপনারা জীবনে, নোটবন্দির লাইন, ভোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআরের লাইন। নিজের গণতন্ত্র বাঁচাবার জন্য একদিন দরকার হলে মা ভাই বোনেদের একটু অপেক্ষা করতে হবে। পুরনো মেশিন খারাপ করবে অনেক জায়গায়, খারাপ হয়ে গেলে ওই মেশিনে যেন ভোট না হয়। তার কারণ ওটাতে চিক ঢোকাবে, ঢুকিয়ে আপনার ভোটটা অন্য জায়গায় ফেলবে। 2 নম্বর, ভিভিপ্যাট ছাড়া কোনো এজেন্ট কেউ ইলেকশন কমিশনে ওই মেশিন চেক আপ করতে ভুল করবেন না, ভিভিপ্যাট মাস্ট। 3 হচ্ছে, প্রত্যেকটা পার্টির সিম্বলে টিপে দেখবেন তার ভোটটা তার জায়গায় পড়ছে কিনা, নাকি আপনার ভোটটা শুধুমাত্র টিপলেন আর অন্য পার্টির জায়গায় আপনারটা দেখালো কিন্তু অন্য ভোটটা আপনার বাক্সে পড়ে গেল কিনা, আপনার ভোটটা অন্য বাক্সে পড়ে গেল কিনা। আমি এদের বিশ্বাস করি না। এদের কোনো নিরপেক্ষতা নেই, কোনো লজ্জা নেই, কোনো ঘৃণা নেই, কোনো ভয় নেই। বাইরের লোক আসতে শুরু করেছে, নজর রাখুন। বর্ডার এরিয়াতে নজর রাখবেন। কালকে আসামে শুনেছি ভোট হয়েছে, উত্তরপ্রদেশ থেকে 50,000 লোক ট্রেনে করে গেছে, গিয়ে ভোট দিয়েছে। মানুষের ভোটে আসামে জিততো না বিজেপি, তাই বাইরের লোক নিয়ে এসে ভোট দিয়েছে। বাংলাতেও আমি শুনেছি সবাইকে চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, বর্ডার থেকে লোক ঢোকাচ্ছে, টাকা ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে। কিন্তু আমাদের কর্মীরা লড়ে নেবে। আমরা কারো প্রতি নির্ভরশীল নই, আমরা নিজেদের প্রতি নির্ভরশীল। আমি যদি লড়াই করে যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা মায়েদের পাহারাদার। আমরা সবাই মিলে একসাথে লড়াই করব। অনেক জায়গায় ভোট আটকাবে, গটগট করে আসছে কিছু ফোর্স। রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে। মা বোনেরা একটা করে খিলের ঝাড়ু কিনে রাখবেন, যেন আপনারা রাস্তা পরিষ্কার করছেন জয় জগন্নাথ বলে। রাস্তা পরিষ্কার করবেন, কেউ আল্লাহর নামে অঙ্গীকার করে বলবেন, কেউ বাবা সাহেব আম্বেদকরের নামে অঙ্গীকার করে বলবেন, কেউ জয় জোয়ার বিরসা মুন্ডার নামে অঙ্গীকার করে বলবেন। ঝাড়ু দিতে দিতে, রাস্তা ক্লিয়ার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন, নিজের ভোটটা দেবেন। যদি আপনার অধিকার রক্ষা করতে হয়, আপনার ভাষা রক্ষা করতে হয়, আপনার ঠিকানা রক্ষা করতে হয়, আপনার সন্তান রক্ষা করতে হয়, ছাত্র যৌবন তোমরাও জেনে রাখো। আগামী দিন মনে রেখো, বাংলায় কথা বললেই অত্যাচার বিজেপি রাজ্যে। মাছ মাংস ডিম খাওয়া যাবে না। বাংলার মানুষ কি খাবে? আমার মাথা না তোমার মাথা? কোনটা খেয়ে থাকবে? মাছ ভাত খেয়ে তো আমরা বেঁচে থাকি। যার যার মতো সে খাবার খাবে, কিন্তু এই পরিস্থিতি বিজেপি রাজ্যে নেই। উনি মৎস্য নিয়ে কথা বলছেন, আমি বারাসাতে বলবো কত মাছের উৎপাদন আমরা বাড়িয়েছি। আর বাংলায় পুকুরে পুকুরে ভর্তি, ভেরিতে ভর্তি। আমাদের মৎস্যজীবীরা যে মৎস্য উৎপাদন করে সব বাজারে বিক্রি হয়। ওদের রাজ্যে মাছ খেতে দেয় না, মাংস খেতে দেয় না, ডিম খেতে দেয় না।